নমস্কার বন্ধুরা, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি রান্না করব বোয়াল মাছ আলু দিয়ে। আমি বোয়াল মাছের ঝোল রান্না করব, বন্ধুরা দেখতে থাকো। তো প্রথমে আমি এখানে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে আমি আলু দিয়ে মাছের ঝোল রান্না করব বলে আমি আলু কেটে নিয়েছি। তো প্রথমে আমি মাছটাকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব। তো মাছের মধ্যে দিয়ে দিলাম আমি লবণ, তারপর দিয়ে দিলাম হলুদ। এবার মাছটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। তো মাছগুলো মাখা হয়ে গেছে বন্ধুরা, মাছগুলো মেখে ফিরে আসলাম। মাছগুলো আমি হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে কড়ার গায়ে লাগিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দেব। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। একবারে সবগুলো মাছ ভাজতে পারবো না, এখানে আমি 3 পিস মাছ দিয়েছি। এটা আগে ভেজে তুলে নেব। তো এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো মাছগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো বেঁচে থাকা তেলের মধ্যে আবার বেঁচে থাকা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এই মাছগুলো আমি ওই একইভাবে উল্টে পাল্টিয়ে ভেজে নেব। তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এই মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো সবগুলো মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এবার বেঁচে থাকা তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম, তারপর দিয়ে দিলাম লবণ আর হলুদ। এবার হলুদ আর লবণ দিয়ে আমি আলুটাকে সুন্দর করে ভেজে নেব। তো এদিকে আলুগুলো ভাজা হতে থাক, আর এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তো তার জন্য আমি নিয়ে নিলাম একটা বাটিতে দিয়ে দিলাম হলুদ, তারপর দিয়ে দিলাম লঙ্কা বাটা, তারপর দিয়ে দিলাম জিরে বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। এবার সব কিছু দিয়ে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো এদিকে আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। তো আলুগুলো আমি একটা বলের মধ্যে তুলে নিয়েছি। বেঁচে থাকা তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম। খুন্তি দিয়ে নেড়ে দেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিলাম গোটা জিরে। এবার একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে লাল লাল করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করা মশলাটা দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব। মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো এবার মশলাটাকে খুব ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব।
তারপর আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলু। তো দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। তো মশলাটা যত কষাবে, যে কোনো মাছের ঝোল কিন্তু খেতে বেশি টেস্টি হবে। তো দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু আলুর সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জল, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। তো জল দেওয়ার পর কিন্তু ঝোলটা ফুটে গেছে। এবার একটু খুন্তি দিয়ে নেড়ে দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। তো ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। এবার একটু খুন্তি দিয়ে নেড়ে দেব। তো বন্ধুরা, এইভাবে বোয়াল মাছ রান্না করে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে খেতে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়ে দেব। তো আমার মাছের ঝোলটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। তো দেখো বন্ধুরা, আমার মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। তো আমি একটা বলের মধ্যে ঢেলে দেব। তো দেখতেই তো পাচ্ছ বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে দেখতে। তো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলবে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।